হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড বাসি ঈদ মোবারক। আই হোপ আপনাদের সবার ঈদ অনেক ভালো কেটেছে। ঈদের প্রায় ২ দিন পর আমি আমার হাজবেন্ডের সাথে চলে গিয়েছিলাম আমার দাদু বাড়িতে বেড়াতে, আমার গ্রামের বাড়িতে। তো এখানে ফার্স্টে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়ি হচ্ছে আমাদের এক আত্মীয়ের বাড়ি, যিনি আমার দাদার কাছ থেকে জমি কিনে নিয়ে বাড়ি করছে। আর এই যে এখানে আমাদের বাড়ির কুশুল ক্ষেত করা আছে। আর এইখানে আমার বোন আর আমার খালাতো বোন আমাদের রিসিভ করার জন্য চলে আসে। আমার খালাতো বোন এইবার এসএসসি পরীক্ষা দিয়েছে, তো বেড়ানোর জন্য ও আমাদের বাড়িতে প্রথমবার এসেছে। আমার নানু বাড়ি থেকে আসার সময় ওকে সাথে করে নিয়ে আসি। আর আমাদের বাড়িতে কিন্তু প্রচুর পেঁপে গাছ আছে। বাড়ির দুই পাশে এখানে প্রজেক্ট আকারে পেঁপে বাগান করা হয়েছে, আর মাঝখান দিয়ে আমাদের রাস্তা গেছে। তো আমাদের বাড়িতে মোটামুটি অনেক বড় স্পেস। এগুলো জায়গা খালি থাকার থেকে ভালো যে কিছু করা, তো এই জন্য চাচারা এগুলো করেছে। বাড়িতে আসলে এখন তেমন কেউ নেই, সবাই ঈদের পর যার যার মতো চলে গেছে। জাস্ট হাতে গোনা কয়েকজন আছে যারা আশেপাশে কাছে থাকে। তো আমরা প্রথমে দাদার সাথে দেখা করি। দাদা এখানে বেলকনিতে বসা ছিল। দাদা অলওয়েজ এখানে বসে থাকে। আমার দাদা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছেন, তার বয়স কিন্তু অনেক হয়েছে। সো সবাই আমার দাদার জন্য দোয়া করবেন। আর এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে বিলে যাওয়ার জন্য যে রাস্তাটা, এই সম্পূর্ণ জায়গাটা আসলে আমাদের বাড়িরই। আমাদের বাড়ির আশেপাশের ভিউ কিন্তু অনেক বেশি সুন্দর, যে আসবে সেই একদম ফিদা হয়ে যাবে। আসলে বাড়িতে আসার পর এমন একটা পরিবেশ দেখলে যে কারোরই মন ভালো হয়ে যায়। আর রুমে আসার পরে দেখি আমার আম্মু এখানে পোলাও রান্না করছে আমাদের জন্য। আর এই পোলাওয়ের স্মেলে পুরো ঘরটা মোমো হয়ে গেছিল। এরপর আমার আম্মু আমাদেরকে এখানে শরবত বানিয়ে দেয়, কাগজি লেবুর শরবত। এটা কিন্তু অনেক বেশি মজা লাগে আমার। দেখবেন এটা আমার বাপের বাড়ি, ওই যে এটা আর আব্বার বাড়ি, এটা আর আব্বুর বাড়ি, বিকেল টাইমটা আমরা আসলে বিলের কাছে যাই। ওই যে দূরে ওখানে অরিন দাঁড়িয়ে আছে। মকর বিলের না, ওইদিকে থেকে মকর বিল আছে। খেতে পাচ্ছি কত বড় আছে না রে। বেশি বেশি বলে দেই আমাদের যে বিল খালি হয়তো আর 5 বছর পরে বিল খালি থাকবে না, এরকম হতে পারে। হঠাৎ করে গুড়ি গুড়ি বৃষ্টি নামা শুরু হয়। এরপর আমরা আশ্রয়ের জন্য একটা বড় গাছের নিচে এসে দাঁড়াই। অসহায়ের মতো আমরা সবাই এখানে দাঁড়িয়েছিলাম বৃষ্টির অপেক্ষায়, কিন্তু তা আর হলো না। এখানে আরো জোরে বৃষ্টি নামা শুরু হয়ে যায়। তারপর আমরা সবাই ভাবতেছিলাম এখান থেকে বাড়িতে কিভাবে যাবো। বাড়িতে যেতেও তো মোটামুটি অনেকটা টাইম লাগবে, তো আমরা একটু একটু হলেও ভিজেছি। এরপর আমরা সবাই এখানে দৌড়ে চলে আসি। একদম পুরোপুরি আমরা সবাই ভিজে গেছি। রাতের বেলা আসলে প্রচুর ক্ষুধা লাগছিল, যার জন্য খাওয়া দাওয়া করে ফেলছি, কিন্তু কোনো ক্লিপ নেওয়া হয় নাই। আর রাতের বেলা যেহেতু কারেন্ট ছিল না, অনেক বৃষ্টি হয়েছে, তাই আমরা এখানে বসে বসে আড্ডা দিচ্ছিলাম, ভূতের গল্প করছিলাম। আর ফানি পয়েন্ট হচ্ছে এখানে আইসক্রিমটা একদমই গলে গেছিল। আর পরের দিন সকালবেলা আমরা অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। অনেক তাড়াতাড়ি বললেও 8টা বাজছিল। আর ওরা সবাই ঘুমাইতেছে ইচ্ছা মতো। ওরা নাকি সারা রাত ঘুমাইতে পারে নাই, মশা কামড়াইছে, কয়েল ধরাইছে, তারপরও নাকি ওদের মশা কামড়াইছে। তো আমরা সকালবেলা যেহেতু আগে আগে উঠে পড়ছি, আমার আম্মু এখানে আমাকে আর আমার হাজবেন্ডকে খাওয়ার জন্য রুটি বানাইছিল, আর গরুর মাংস ছিল। এটা কিন্তু আমার খুবই পছন্দের একটা খাবার। গরুর মাংস দিয়ে রুটি খেতে কার কার ভালো লাগে সবাই একটু কমেন্ট করে জানাবেন। যেহেতু ওরা সবাই ঘুমেছিল, তাই আমাদেরও করার মতো কোনো কাজ ছিল না। আমরা অনেক বেশি বোর ফিল করছিলাম, যার জন্য এখানে বসেছিলাম বারান্দায়। আর এদিকে আমার কাজিন এখানে ওদের গাড়ি পরিষ্কার করতেছে, কারণ আজকে নাকি দুপুরবেলা ওদের কোনো একটা বিয়ের দাওয়াত আছে, সেখানে অ্যাটেন্ড করবে। তা আমাদের তো কোনো কাজই নেই, আমরা তো বসেছিলাম। আর এখানে আমার ছোট্ট বোন বিড়ালটাকে ধরে নিয়ে আসছে। ও নাকি কোন ময়লার মধ্যে যে শুয়ে আছিল, মানে খাটের নিচে যে একদম এক কোনায় চিপার মধ্যে যে শুয়ে থাকে। তো শরীরে অনেক ময়লা লাগাইছে, যেহেতু সাদা বিড়াল ময়লা হইলে একটু হলেও বোঝা যায়। প্রতিদিন তো আর গোসল করিয়ে দেওয়া সম্ভব হয় না। এটা হচ্ছে সেই জায়গা যেখানে বসে আমরা প্রচুর আড্ডা দিই, একসাথে বসে চা খাওয়া হয়, অনেক গল্প করা হয়। অনেক সময় ঈদ টাইমে এখানে বসে মেহেদিও দেওয়া হয়। আমাদের বাড়িতে আসলে অনেক মানুষজন, সবাই মিলে যদি একত্র হওয়া যায় এখানে কোনো জায়গায় ফাঁকা থাকে না। তো এইখানে এটা হচ্ছে আমার ছোট কাকা বানিয়েছে, আর এই জায়গায় যে বাড়িটা, এটা আমার ছোট কাকার বাড়ি। তো আমরা আসলে এখানে অনেক মজা করি সবাই মিলে একত্র হলে।
দুপুরবেলা আমরা ডিসাইড করি যে সবাই মিলে একসাথে বিলে নামবো। আসলে গোসল করার উদ্দেশ্যে যাচ্ছিলাম, অল্প একটু সময় ফান করব এই জন্য আর কি। আর সাথে আমার জামাই দেখেন বল নিয়ে যাইতেছে, এখানে খেলবে। আর এই যে এই জায়গাটাতে আমার বড় চাচা আর মেজো চাচার বাড়ি হবে, তো ইন ফিউচারে কিন্তু এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগবে দেখতে। তো এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে কিন্তু আমরা বেসিক্যালি বিলের দিকে যাই। আমাদের বাড়ির সামনে যে বিল সেখানে, এখানে যত জায়গা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই হচ্ছে আমার দাদার। ওই যে দূরে পান্ডা ফ্যাক্টরি দেখা যাচ্ছে, আমাদের বাড়ি থেকে কিন্তু এটা দেখা যায়। আর এই যে এই জায়গাটা হচ্ছে কাঠ বাগান করা আছে, অনেক অনেক কাঠ গাছ লাগানো আছে আমাদের বাড়িরই। আর এই যে বিল, এই বিলে কিন্তু আমরা নামবো না, আমরা সামনে যাব আরো। আমরা আসলে মেন রোড দিয়েও যেতে পারতাম, কিন্তু আমরা এই জায়গা থেকে শর্টকাট নিতে যেয়ে পরে বিপদে পড়ে গেছি। এই জায়গা দিয়ে যাওয়ার সময় আমার জুতা আটকায় গেছে। এখানে আমরা আব্বুর সাথে যাচ্ছিলাম। এখানে আমি, আমার জামাই, আমার ৩ বোন, মিরাজ, আমার একজন ভাগ্নি ছিল। আমরা সবাই মিলে আব্বুর সাথে করে যাচ্ছি। প্রচন্ড পরিমাণে রোদ ছিল, বাট তারপরে কিন্তু আমাদের ভালো লাগছে। এখানে আমরা সবাই তো হাইটে হাইটে যাইতেছিলাম, কিন্তু হঠাৎ করে দেখি কি মিরাজ বাড়িতে থেকে বাইক নিয়ে আসছে। তো ফানি না, আমরা কষ্ট করতেছি আর ও কি মজা করে করে যাইতেছে। আর এই যে পান্ডা ফ্যাক্টরি, এটা তো একদমই আই থিঙ্ক অনেকেই চিনতে পারবেন। তো পান্ডা ফ্যাক্টরির পাশেই কিন্তু আর এই যে বিলটা আছে, এই বিলের মধ্যে আমরা নামবো। বেসিক্যালি এটা হচ্ছে কি খামার করা হয়েছে, মাছের খামার। তো এখানে আমরা এই যে দেখেন কত পরিমাণে রোদ। এটা আমাদের এক ভাইয়া, উনি খামার করছে। তো আমরা আর কি এখানে এর জন্য নামতেছি। সবার আগে ওরা দুইজন তো এখানে বিলের মধ্যে নামছে। এই যে মিরাজ কত সুন্দর করে একটা কিক মারলো। এখন ওরা দুজন সাঁতার কেটে ওই বলের কাছে যাবে। তো ওরা তো সাঁতার পারে, এর জন্য ওদের কোনো প্যারা নেই, বাট প্যারা তো হচ্ছে আমাদের, আমরা তো কোনো সাঁতার পারি না এখানে। তো তারপরও আদিবা, অরিন আর প্রিয়া, তারা ৩ জন নামছে। আব্বুর দেখা দেখি ওরা বলতেছে এখানে নাকি ঠাই আছে, তুই আসতে পারিস। এই যে সিঁড়ি দিয়ে আমরা এখানে আসছি। বাট আমি তো অনেক বেশি ভয় পাচ্ছিলাম, কারণ আমি একদমই সাঁতার কাটতে পারি না। তার উপর আবার আমার পানিতে মানে নামতে গেলেই ভয় লাগে, কারণ ছোটবেলায় আমি বিলের মধ্যে গোসল করতে গিয়ে ডুবে গেছিলাম। মেবি তখন ক্লাস 1-এ পড়তাম। তো এই যে আমার অবস্থা দেখেন, আমি তো একদম গামছা পইরা আসছি। এইদিকে তাকিয়ে দেখি যে দুলাভাই শালি মিলে কি সুন্দর এখানে বল খেলতেছে। তা দেখে আমি বললাম যে দাও আমিও একটু খেলি। বাট আমার জামাই দেখেন আমার সাথে ফাইজলামি করবে না, তার কার সাথে করবে। আর এইদিকে আমার জামাই দেখাইতেছিল যে তোমরা কেউ এইদিকে আইসো না, এখানে কিন্তু ঠাঁই নাই। এই যে আমি নিজেই ডুবে যাই। তো আমরা কিন্তু সবাই অনেক বেশি মজা করছি। আর অরিন এখানে দেখাইতেছিল যে ও হচ্ছে মরা মাছ পাইছে। এইদিকে অরিন বল নিয়ে সাঁতার কাটার প্র্যাকটিস করতেছে। আসলে আমার জামাই ওকে শিখাচ্ছিল যে তুমি কিভাবে সাঁতার কাটবে। আর আদিবা তো বোতল নিয়ে একদম আগাইতেছে। মানে অনেক বেশি ফানি ছিল আর কি। এইদিকে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, আমি হলো গিয়ে আব্বু, মিরাজ আর আমার জামাইকে বলছি যে তোমরা ৩ জন একসাথে সাঁতার কাটো। বাট একসাথে সাঁতার দিতে তাদের ৩ জনকে একসাথে কম্পিটিশন দিতে বলছিলাম যে কে আগে যাইতে পারে, বাট তারা ৩ জনের মতো ৩ জন সাঁতার কাটতেছে। এটা কিছু হইলো? শেষ পর্যন্ত আমরা আব্বুর বকা খেয়ে তারপর পানি থেকে উঠি, কারণ এতটা টাইম আমরা একসাথে পানিতে ছিলাম যে আমাদের একটু পরে হয়তো বা ঠান্ডা লেগে যেত। পরে আব্বু আমাদেরকে একদম বকে টকে তারপর উঠাইছে। এদিকে আয়। এই মাছগুলো কিন্তু অন্য সব মাছগুলোকে খেয়ে ফেলে, তাই এগুলো পুকুরে পাওয়া গেলে পুকুর থেকে উঠিয়ে কিন্তু এগুলো ফালিয়ে দেওয়া হয়। আমরাও ফালাই দিলাম। বাড়িতে আসার পর আমরা আরেক কাজ করি, এখানে পাম্প থেকে পানি তুলে আমরা সেই ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে কতক্ষণ ভিজি, কারণ বিলের পানি অনেক বেশি গরম ছিল উপরের দিকে। আমরা রোদের মধ্যে যেহেতু ভিজেছি, তো বাড়িতে আসার পর ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে ভিজতে কিন্তু আমাদের বেশ ভালো লাগছে। ছোটবেলায় দেখা যেত যে নানু বাড়ি গেলেও, দাদু বাড়ি আসলেও, যেখানেই যাই না কেন কাজিনরা সবাই একত্রিত হলে এইভাবে মিলে একসাথে গোসল করা হতো। বাট বড় হওয়ার পর তো আর সেগুলো করা হয়নি। বাট অনেক দিন পরে এভাবে আজকে বেশ ভালো লাগতেছে। তো এখানে আরেকটা জিনিস করা হয়েছে, আমরা সবাই মিলে তো ভিজতেছিলাম, বাট দূরে দাঁড়িয়ে তিশাপুর আমাদের ভিজা দেখছিল। তো হামারা ভি ফার্স্ট বানতা হে যে আমরা ওকে একটু ভিজাই। পরে আমরা তিশা আপুকে ডেকে নিয়ে এসে সবাই মিলে একদম ওকে ভিজানো শুরু করে দিছি। আর এদিকে ফয়সাল ভাইয়া এসে বলতেছিল যে এখান থেকে ঠান্ডা পানি নিয়ে যাবে খাওয়ার জন্য, তো আমরা সেই পানি দিচ্ছিলাম। আরেকটা জিনিস, এখানে আমার আম্মু একটা বোতল দিছিল যে এই বোতলে কেননা পানি ভরে দাও, আর আমার জামাই ধান দুষ্টামি শুরু করছে পানি দিয়ে। তো এটাই হচ্ছে আমাদের কাহিনী। আমরা সবাই একত্রিত হলে এত বেশি ফান করি যেটা আসলে বলে বোঝানো যাবে না। পরে আমার জামাই এখানে আমার চুল টুল ভিজাই দিতেছিল, কারণ আমি এখানে পুরো শ্যাম্পু করছি, মানে উপর থেকে শ্যাম্পু
বানায় তারপর শ্যাম্পু করছি। গোসল করার শেষে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করি। এরপর দেখেন আমার বোন এখানে একটা বিড়ালকে মাছের কাঁটা খাওয়াইতেছিল। এই বিড়ালটা আমাদের বাড়িতে থাকে, এটা নাকি হলো গিয়ে প্রেগনেন্ট। আর এদিকে ঘরের যে বিলাই সেটার অবস্থা দেখেন, একে মুখে তুলিয়ে মাংস খাইয়ে দেওয়ার পরও এটা বাহিরের দিকে দেবদাসের মতো তাকায় আছে কখন বাহিরে যেতে পারবে, এটাই হলো অবস্থা। এরপর আমরা সবাই একসাথে একটা কাঁচা মিঠা আম খাই। এই আমটা অনেক মজা ছিল। আমরা সবাই মিলে গল্প করছিলাম আর আম খাচ্ছিলাম। এখানে আম খাওয়ার জন্য লবণ আর মরিচ একটা ওয়ান টাইম গ্লাসের মধ্যে নিয়ে আসছিল। আর এই যে পরের দিন সকালবেলা এখানে খিচুড়ি রান্না করা হয়েছিল কলা পাতার মধ্যে। এই খিচুড়ি খাইতে যে কি মজা লাগে সবাই মিলে একসাথে। এখানে আম দেওয়া হয়েছিল, তারপরে মিষ্টি আলু বড় বড় করে দেওয়া হয়েছিল, তো সবাই মিলে খাইছি। ছাগলের বৈশিষ্ট্য জানাস না? এক ছাগল আরেক ছাগলরে ধরতেছে, সরি দুই ছাগল এক ছাগলরে ধরতেছে। এই দাঁড়া, চাইস না। আরে তোর বন্ধুগুলা দাঁড়া। এখন সময় হয়ে গেছে বিদায় নেওয়ার। 2 রাত 3 দিনের মতো বাড়িতে ছিলাম। তো বাড়িতে অল্প কিছু মানুষের সাথেও অনেক ভালোভাবে সময়টা কাটছে। তো যাওয়ার সময় আমরা দাদার কাছ থেকে বিদায় নিই। আমার দাদার বয়স কিন্তু সেঞ্চুরি পার হইছে। তো আমার দাদার জন্য সবাই দোয়া করবেন। তো ভিডিওটা এই পর্যন্তই। সো টাটা।